আমরা লাস্ট পড়েছিলাম 41 নম্বর শ্লোক পর্যন্ত। 41 নম্বর শ্লোকে বলছে যে এই প্রকার উক্তিকারী, মানে কি প্রকার উক্তি করছে তার আগের শ্লোকে বোঝা যাবে যে কি উপায়, শিষ্য বলছে কি উপায়ে আমি এই সংসার সমুদ্র উত্তীর্ণ হইব, এই জগতে আমার কি বা যথার্থ আশ্রয়, কর্ম জ্ঞান ও উপাসনার মধ্যে কোন উপায় আমি সাধন রূপে গ্রহণ করিব, এই সকল কিছুই আমি জানি না। হে প্রভু, দয়া করিয়া আমাকে রক্ষা করো, আমার সংসার দুঃখের নাশ করো। এই কথা বলে যখন শিষ্য গুরুর কাছে আসছে, বলছে এই প্রকার উক্তিকারী সংসার জ্বালায় দগ্ধ শরণাগত মুমুক্ষু ব্যক্তিকে দর্শন করিয়া মহাপুরুষ গুরু শীঘ্র অভয় প্রদান করেন। তার প্রথম কাজ কি কাজ? অভয় দেয়। এইবার আজকে পড়ছি 42 নম্বর শ্লোক থেকে। विद्वान् स तस्मा उपसत्तिम इयेषु मुमुक्षवे साधु यथोक्तकारिणे प्रशान्तचित्ताय समान्विताय तत्त्वोपदेशं कृपयैव कुर्यात्। অর্থাৎ স মানে সেই, বিদ্বান, এখানে বিদ্বানের অর্থ গুরু, সাধু অর্থাৎ সম্যক রূপে, যথোক্তকারিণে উপদেশ পালনে তৎপর অথবা শাস্ত্রবিহিত সৎকর্মপরায়ণ। অর্থাৎ শিষ্য কেমন হবে? সে উপদেশ পালনে তৎপর থাকবে, গুরু যা বলছেন সে তাই করতে প্রস্তুত এবং করছে, এবং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম সে নিষ্ঠার সাথে করছে। এবং সে কেমন হবে? প্রশান্ত চিত্তায়, চাঞ্চল্য রহিত, বিবেক বৈরাগ্যযুক্ত, সমান্বিতায় অর্থাৎ সমযুক্ত, উপসত্তিম ইয়েষু অনন্যভাবে শরণাগত, শিষ্যভাবপ্রাপ্ত, মুমুক্ষবে মুক্তিকাম। তস্মৈ এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই শিষ্যকে কৃপয়া কৃপামাত্র পরবশ হইয়া তত্ত্ব উপদেশম কুরিয়াত, তত্ত্ব উপদেশ দিবেন। অর্থাৎ এই যে গুণাবলীর কথা বলা হলো, এই গুণগুলো যেই শিষ্যের মধ্যে থাকবে সেই শিষ্যকে গুরু দেখে তাকে তিনি এই তত্ত্ব উপদেশ দেবেন। বলছে সেই বিদ্বান ব্রহ্মজ্ঞ গুরু সম্যক রূপে উপদেশ পালনে তৎপর, মানে যে উপদেশ পালনে তৎপর, যে যা বলবে সেটাই করবে, উপদেশ পালনে তৎপর, চাঞ্চল্য রহিত, সমযুক্ত, শরণাগত, মুক্তিকাম। বলছে এই প্রত্যেকটা কিন্তু শিষ্যের যেগুলো গুণ, লক্ষণ। সে সমাধি সম্পন্ন হবে, আগেই আমরা পড়েছি সমদম, তার মানে তার সাধন চতুষ্টয় করা আছে, এবং কি শরণাগত, যে গুরুর শরণে সে এসছে এবং আর সে কিচ্ছু জানে না, সে গুরুকে ছাড়া আর তখন সে কিচ্ছু বুঝছে না, শরণাগত সে। এবং মুক্তিকাম, গুরুর কাছে কেন এসছে? অন্য কোনো কিছুর কারণে না, মুক্তির জন্য, অন্য কোনো কিছুর জন্য না, অন্য কোনো জাগতিক চাহিদা তার নেই, মুক্তিকাম। তাহাকে কৃপা পরবশ হইয়া কোনো প্রকার লৌকিক লাভের আশা না রাখিয়া তত্ত্ব উপদেশ করিবেন। কে? গুরু। গুরু এমন শিষ্যকে তত্ত্ব উপদেশ দেবেন। কিন্তু এই যে উপদেশ দেবেন, তার বিনিময়ে সে কোনো কিছু আশা করবে না, লৌকিক কোনো কিছু আশা করবে না, পারমার্থিক আশা করবে। কি আশা করবে? যে যা বলছি তুমি সেটা করো। কেন? তুমি যেন জ্ঞান লাভ করে মুক্ত হতে পারো। এবং এটার জন্য কিন্তু সদ্গুরুর একটা ছটফটানি থাকে। এটা একটা সদ্গুরুর একটা ভীষণ কঠিন জিনিস। কঠিন জিনিস মানে তার জন্য খুব কষ্টকর। সে যখন দেখছে যে শিষ্য মানে ঈশ্বর লাভ বা আত্মজ্ঞান লাভ করছে না, তখন তার মধ্যে একটা ছটফটানি, তার এই চাহিদাটা থাকে।
সে শিষ্যের থেকে জাগতিক কোনো কিছু চায় না, কিন্তু এই আধ্যাত্মিক ব্যাপারটা চায় কি, যে তুমি আধ্যাত্মিক পথে এগিয়ে যাও, মুক্ত হও, এটা তার চাহিদা থাকে। তাই এখানে বলছেন যে কোনো প্রকার লৌকিক লাভের আশা না রাখিয়া, মানে পারমার্থিক আশা তার থাকে, তিনি কি করিবেন, তত্ত্ব উপদেশ দেবেন। এবং বলছে কি, তস্मै স विद्वान उपसन्नाय सम्यक प्रशांत चित्ताय समान्विताय येनाक्षरम पुरुषम वेद सत्यम प्रवाचताम तत्वतो ब्रह्म विद्याम। मुंडक उपनिषदे बोलছে কি, यथा विधाने, বলছে যথা বিধানে, সমীপাগত, মানে যেইভাবে বলা হয়েছে শাস্ত্রে সেই অনুযায়ী, সমীপাগত মানে গুরুর সমীপে গমন করে প্রশান্ত চিত্ত এবং সংযত সেই শিষ্যকে ব্রহ্মজ্ঞ গুরু, সে যে ব্রহ্মবিদ্যা সহায়ে অক্ষর পরম পুরুষকে জানা যায়, সেই বিদ্যা যথাযথ রূপে উপদেশ দেবেন। কোন বিদ্যার উপদেশ দেবেন? যেই বিদ্যার সাহায্যে সে সেই অক্ষর পুরুষ মানে সেই ব্রহ্মকে জানতে পারে। এবং কি বলছে গুরু? গুরুর প্রথম শব্দটা কি? এতক্ষণ কি বলা হলো? শিষ্যের কি কি গুণ থাকবে, গুরুর কি কি লক্ষণ থাকবে, শিষ্য কি বলবে। গুরু কিন্তু এখন একটা কথাও বলেনি, তাই না? শিষ্য বলছে, গুরুর এখনো একটা কথাও শুরু হয়নি। এইবার এই প্রথম গুরু বলছে।